শীতের সন্ধে এরকম মজাদার কিছু খাবার হলে সন্ধেটা কিন্তু ভালোই কেটে যায়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো হচ্ছে ভেজিটেবিল চপ। তো যেমনটা তোমরা ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কিছু গোটা মশলা যেমন মৌরি, তারপর শুকনো লঙ্কা, ধনে, জিরে এই সমস্ত কিছু কড়াইয়ে আর একটু তার সাথে নুন দিয়েছিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিলাম। তারপর আমি ওখানে বিট গাজর এবং গাজর গ্রেট করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম। আর লঙ্কাও তার সাথে তোমরা পরিমাণ মতো লঙ্কা দেবে, যেমন ঝাল খাও সেরকম। তো তারপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে হালকা ভেজে নিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচিটা দিয়ে নিলাম। তারপর আবার একটু নাড়িয়ে নিয়ে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হালকা নুন, জিরে গুঁড়ো দিয়ে আমি একটু মশলার আকারে তৈরি করে নিলাম। এবং তারপর ওই গ্রেট করা গাজর কড়াইতে দিয়ে দিতে হবে। এরপর গাজরের ওই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তার মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। আর তারপর সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। আর তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা যে গুঁড়ো করা মশলাটা, ওটা আর বাদাম ভাজা। এবং তারপর এই সবগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। আর তারপর নামানোর কিছুক্ষণ আগে আমি ধনেপাতা কুচি দেব। আর তারপর সেটাকেও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব। আর তারপর এটা যখন আমি দেখব যে বেশ থিকনেস চলে এসছে, মানে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, ঠিক সেই সময় আমি এটাকে নামিয়ে নেব। তো চলো এটা এদিকে ঠান্ডা হতে থাক। ঠান্ডা হলেই আরেকটু এটা মানে বসে যাবে, তখন ভালো পাকাতে সুবিধে হবে। ততক্ষণকে চলো ব্যাটারটা রেডি করে নিই। তো ব্যাটার রেডি করার জন্য এখানে আমি একটু জল নিয়েছি এবং তার মধ্যে ময়দা নিয়েছি। তোমরা কর্নফ্লাওয়ারও নিতে পারো, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য আমি ময়দাই নিয়েছি। এরপর জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলিয়ে নেব এবং তারপর ভেজিটেবিল চপের আকারে তৈরি করে নেব। এবং সেটাকে একবার করে ওই ব্যাটারটার মধ্যে কোট করে তারপর সুজি এখানে নিয়েছি আমি, সুজিতে কোট করে তারপর তেলে ভেজে নেব। আমি কিন্তু এই রেসিপিটা ইউটিউব থেকেই দেখে শিখেছি, তাই আমি যদি কিছু ভুল করে থাকি রান্নার কাজে তাহলে আমাকে কিন্তু সেটা জানিয়ে দিও। আর প্রথমবার এটা আমি বানিয়েছি, কিন্তু আমি ভাবছিলাম খেতে কেমন কি হবে কি না, ভালো হবে কি না, কিন্তু বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। আর আমারও পার্সোনালি খুব ভালো লেগেছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি অত্যন্ত ভালো হয়েছিল। প্রথমবার বানিয়েছি তাও। এটা বেশ কয়েকদিন আগেরই ভিডিও, আমার ভিডিওটা দিতে লেট হয়েছে কারণ আমি সময় পাইনি। তো চলো এখানে আমি ভেজে নিয়েছি চপগুলোকে। এরপর শোনা যাক যে বুনুর খেতে কেমন লাগলো। আর এটা কোটিংটা ওপরের দেখো লেয়ারটা খুব সুন্দর হয়েছে, আর ভিতরটাও একদম ঠিকঠাকই আছে। তো চলো শোনা যাক। তো চলো আজকের মতো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কেমন? দারুণ লাগছে। ভালো লাগছে? দারুণ।